হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। গত 8 দিন আগে ভিডিও দিতে পারছি, আজকে আবার নতুন করে ভিডিও দিচ্ছি। যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি এবং কোন জেলায় কত টাকা করে গাড়ি লোড হচ্ছে সে সম্পর্কেও বলে থাকি। এবং বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের দাম স্থলে একটু বেড়েছিল, কিন্তু এখন না বাড়লেও কিন্তু পাট বিক্রয়তা অনেক বেশি। সব জেলায় গাড়ি লোড হচ্ছে, প্রত্যেক জেলায় আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি লোডের সংখ্যা দ্বিগুণ বেশি। যদিও দাম কম, তবুও কিন্তু গাড়ি বেশি বেচা কেনা হচ্ছে। কারণ বাংলাদেশের তারা সাপ্লাই দিচ্ছে গতবর্তী নতুন পাট যেগুলো উঠবে সেগুলো কেনাকাটা করার জন্য। এখন বর্তমান বাজারের সংখ্যা বাংলাদেশের কয়েকটি জেলার তথ্য আমি জানিয়ে থাকি। সর্বপ্রথম জানাবো বাংলাদেশের ফরিদপুরের বাজার, তারপর জানাবো পাবনা, তারপরে রাজশাহী, নাটোর এবং কি রংপুর এবং কুষ্টিয়া জেলা। এই 6টি জেলার আমি তথ্য আপনাদের মাঝে আজকে প্রচার করে দেব। বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যদি হচ্ছে নেয়ার লোক ছিল না, কিন্তু এখন অনেক নেয়ার লোক হচ্ছে, কিন্তু বেচা কেনা দুর্যোগ, কিন্তু দাম নাই বললেই চলে। কিন্তু খালি বেচতে পারলেই বাসি সাধারণ ব্যবসায়িকরা সে কথা জানাচ্ছে। যদিও ব্যাগার দ্বারের মতন বেচা কেনা হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। বর্তমান বাংলাদেশের পাটের বাজার যে আজকে জানাবো যে ফরিদপুরে যে ঝুট মিল সম্পর্কে, সেখানকার পাট বেচা কেনা হচ্ছে। সেখানে পাট আজকে বেচা কেনা হচ্ছে 4,000 এবং 4200 টাকা ঝুট মেলের রেট দিয়ে থাকছে ভালো মানের পাটটা। এবং অন্য অন্য জেলার পাটও তারা কিনে থাকে, খালি যে ফরিদপুরের পাট কিনে মেলে তা না। ঝুট মেলের সংখ্যা আরও বাড়াচ্ছে। বাংলাদেশের সরকারি ঝুট মেলগুলো বন্ধ করে রাখছে। কেন সেগুলো পরবর্তীতে আরও জানানো হবে। এবং বেসরকারি যেগুলো ঝুট মেল তৈরি হয়েছে সেগুলো, যেমন কুষ্টিয়া জেলায় একটা যেমন মেল তৈরি হয়েছে এরম নতুন নতুন মেলগুলো পাট টানছে এই কথাও জানাচ্ছে। পাট যদিও বেলবান্ধে চলে যাচ্ছে অন্য অন্য দেশে, বাংলাদেশের বিদেশে যদিও এখন তোলপাড় চলছে, এখনও বিদেশে যদিও তারা সেল দেওয়ার ব্যবস্থা কোনো শুরু করে দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারা জানিয়েছে যদিও নতুন পাট আমদানিত হয়, তাহলে অবশ্যই আমরা বৈদেশিক দেশে যাওয়ার জন্য ব্যবস্থাপনা করব। বর্তমান সোনালী আঁশ পাটের বাজার আবারও হয়তো বাড়ার প্রদর্শন দেখা দিচ্ছে। কিন্তু যদিও এই অবস্থা যে অবস্থা আমরা দেখা দিয়েছিল যে কোঠা নিয়ে তোলপাড়, কিন্তু সে অবস্থায় সাবধান করে দিচ্ছে এবং কি সেটা স্বাভাবিক করে রেখে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং এগুলো জানাচ্ছে যে সবগুলো ঠিক রাখতে হবে তাদের। বর্তমান সোনালী আঁশ পাটের বাজার আমি জানাচ্ছি ফরিদপুরে যে ঝুট মিল সে সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এখন জানাবো পাবনায়। সর্বশেষ তো পাবনা খুচরা বেচা কেনা হচ্ছে পাবনা জেলার পাট 2800, 3000, 3200 এর ভিতরে ভালো মানের পাটগুলো পাওয়া যাচ্ছে। নিম্নমানের পাটের দাম আরও কম, 2400 থেকে 2500 টাকা। বর্তমান বাংলাদেশের যে স্থয়িত পাটের বাজার সেগুলো জানাচ্ছি কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলার বর্তমান পাটের বাজার, কুষ্টিয়া জেলার সর্বনিম্ন যেখানে বাজার দেখা যায় কুষ্টিয়া জেলা, সেখানকার পাটের বাজার এতই যে কম কুষ্টিয়া জেলার পাটের, এখানে বেচাকেনা হচ্ছে 2200 এবং 2400 এর। এবং ভালো মানের যেটা পাট, ভালো মানের স্কোয়ার ফরিদপুরের লেভেলে বড় বড় বিজনেসম্যান পাটগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসে, সেই পাটগুলো এখন কুষ্টিয়া জেলায় বেচাকেনা হচ্ছে 2800 থেকে 3000 টাকা। এবং ভালো মানের পাটও কুষ্টিয়া জেলায় থাকে, বড় বড় বিজনেসম্যান ভাইরাও তারা গাড়ি ধরে কিনে নিয়ে আসে। বর্তমান সে পাটগুলো এখন বেচাকেনার সংখ্যা খুবই কম বললেই চলে। বাংলাদেশের রাজশাহী জেলার পাট বেচাকেনা হচ্ছে সর্বোচ্চ 2600 থেকে 3000 টাকা পর্যন্ত। এবং নাটোর জেলায় একই অবস্থা। বাংলাদেশের পাটের দুর্যোগ নেমে আসছে কথা জানিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষরা। পাট বাংলাদেশে নাই বললেই চলে, কিন্তু কুষ্টিয়া জেলায় পাট কোনো সংখ্যা দেখা দিচ্ছে না। মাত্র 10 থেকে 15% পাটের ভিতরে এগুলো পাট না বললেও হয়নি বললেই চলে, বড় হয়নি এবং কয়েকটা আগাছা দমন করেনি, এই অবস্থার ভিতরে আছে। বর্তমান পাট নিলেই চলবে, না নিলেও চলবে, এ কথাও জানাচ্ছে সাধারণ চাষিরা। আমরা পাটের উপর আমাদের আক্ষেপ নাই কোনো, এ কথাও জানাচ্ছে সাধারণ চাষিরা। আরও জানিয়েছে পাট থাকলেই কি না থাকলেই কি, বাংলাদেশে পাট কিনতে হবে আবারও